এ মাদ্রাসার ছাত্র, আমি মুরব্বী তোমার বাক্স এনে দিলাম। আল্লাহ জানো আমার মতো আদমকে তোমার এই বাক্স বর বদলাতে আল্লাহ যেন জান্নাত নসিব করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 18 মাইলের সোনার মানুষগুলো আমার, আমি এখানে আসার পরে আমার আরেকদিন ভাই আমার বলে, হুজুর মাদ্রাসা বন্যায় তলায় গেছিল, মাদ্রাসায় পানি উঠে গেছে, মাদ্রাসার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল হুজুর। আল্লাহু আকবার। সোনার মানুষগুলো আমার, কাসেম নানু তুমি কয় না তোমার কাছ থেকে আমি টাকা নিতে চাই না, টাকা আমার দেওয়া লাগবে না, কিছুই আমার দেওয়া লাগবে না। মুরব্বী কাসেম নানু তুমি যখন রওনা হয়ে যায়, আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র পিছন দিকে তাকায় তাকায় দেখে এই মুরব্বীরে তো আমি ভালো চিনতে পারলাম না, এই মুরব্বী তো রওনা হয়ে গেল, কিন্তু মুরব্বীর পায়ে যে জুতা দেখি, এ মুরব্বীর পায়ে যে জুতা দেখি, এ জুতা জোড়া তো আমার হুজুরের জুতা দেখা যায়। এ মুরব্বীর পিছন থেকে ডাক দেখায়, মুরব্বী দাঁড়ান দাঁড়ান, আপনি আমার হুজুরের জুতা নিয়ে চলে যাচ্ছেন কেন? আমার হুজুর তো এরকম জুতা পায় দেয়। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি নিজেকে গোপন রাখতে চায়, কিন্তু আল্লাহ যদি প্রকাশ করে দেয় কেউ তো তারে গোপন রাখতে পারে না। কথা কয় না ঠিক কিনা বাবা? ও দোস্ত আমার, মাদ্রাসার ছাত্র ডাক দিকে, হুজুর আপনি আমার হুজুরের জুতা নিয়ে চলে যাচ্ছেন, আপনি একটু দাঁড়ান দাঁড়ান, ভুলে ভুলে জুতা নিয়ে যান। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা রে আয় আয়, আমি নিজের পরিচয় দিতে চাইলাম না, সাথে সাথে নিজের মুখটা রুমাল থেকে পরিষ্কার করিয়া রুমালটা সরাইয়া দাঁড়ায় কয়, আমি তোমাদের হুজুর কাসেম নানতুবি, আমি তোমাদের হুজুর কাসেম নানতুবি। কারোর জুতা পরিবর্তন হয় না, আমি আমার জুতো পায়ে দিয়ে সারা রাত রেল স্টেশনে দাঁড়ায় বাক্সগুলো বহন করে করে তোমাদেরকে, তোমাদের বাক্স বহন করে করে তোমাদের মাদ্রাসায় এনে দিই। কি জন্য দিই? আল্লাহ জানো আমার মতো কাসেমকে মরার পরে জানো আল্লাহ তোমাদের খেদমতের বরকতে আল্লাহ যেন মরার পরে আমি কাসেম নানতুবিকে বিনা হিসেবে জান্নাত নসিব করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও 18 মাইলের সোনার মানুষগুলো আমার, আমি আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে কিছু কথা শুনাইলাম বাবা, বেজার হয় না, রাগ করেন না সোনার মানুষগুলো আমার। এই জন্য আশেপাশে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, এই মাদ্রাসা মসজিদগুলো আমাদেরকে দেখতে হবে। কোন কোন বান্দা আছে মাদ্রাসা গুলোকে দেখার জন্য তৈয়ার আছেন? হাত উঁচু করে দেখান। এই দুই হাত উঁচু করেন সবাই, দুই হাত উঁচু করেন সবাই, একটু হাত উঁচু করেন। আরে এক হাত উঁচু করলে তো হবে না, দুই হাত উঁচু করেন, এরকম দুই হাত। নারে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। কেন ঘরে ঘরে হাত নামান, ঘরে ঘরে না জ্বলে একবার সংসদে জ্বললে সমস্যা হয় নাই? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কখন কি করতে পারে দুনিয়ার কেউ বলতে পারে না। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন। এই যে এই মাসের 5 তারিখে সরোয়ারি উদ্যানে, এদিকে তাকান, অষ্টকে বলে শুরু হচ্ছে, কিটা উঠতেছে, কষ্ট আছে না আপনাকে? অজ চলবে না, বন্ধ হয়ে যাবে। কে কে রাজি আছেন হাত চো করে দেখান তো, মাশাআল্লাহ। হাত নামান। এখনো আমার পর্দার মারা বসে রয়েছে। এ তো কোরআন শরীফের আপনাদেরকে মাদ্রাসার কিছু কথা শুনলাম, বেশি রাত পর্যন্ত নেব না, অল্প একটু আলোচনা হবে। এই যে এই মাসের 5 তারিখে সরোয়ারি উদ্যানে একটা সমাবেশ করেছে, কারা বলেন? ওলামা ইকরাম, আলেমরা। এই সমাবেশটা কি ছোট সমাবেশ না বড় সমাবেশ? বড় সমাবেশ। এমন একদিন আসবে ঢাকার জমিনে, এমন সমাবেশ হবে, এমন গণ উত্থান হবে, একবারই আল্লাহর আইন সংসদে চলে যাবে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো। আমরা ওই মুসি, মেথর, কেশো, এই সবগুলোর ভোটের জন্য দাঁড়ে দাঁড়িয়ে আমরা অত সহজে যাব না। যার করার দরকার সে করবে। আমরা জনগণের ঈমানের শক্তি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন পাস করতে চাই। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন। নামাজ পড়া ফরজ না সুন্নাত না ওয়াজিব? আরো জোরে বলেন। নামাজ কি মনে মনে পড়লি হয়? আপনাদের 18 মাইলের মসজিদটা কি ভালো না খারাপ?
নামাজ কি খালি আমলিকরা পড়বে না বিএমপিরা পড়বে? আমি এখানে মাহফিলে আসার আগে এক আমলিকির নেতার কাছে বসেছিলাম। আমলিকির লোক মুসলমান না কাফের? ভালো না বুঝেন? মুসলমান। আমার কাছে হুজুর মাহফিলে কি মানুষ হচ্ছে? কিছু মানুষ তো যাচ্ছে না। তার মানে তাহলে আমি বললাম আপনাকে যারা যাইতেও ভাই তারা যাচ্ছে না। আমলিকির লোক এখানে কি সবাই বিএমপি? আমলিকির লোক আছে না? সবাই আছে। আমলিক বিএমপি জামাত সবার জন্য নামাজ। হয়তো সে একটা দল পছন্দ করে, একটা দল ভালোবাসে, তাই বলে তো নামাজ কাজা করা যাবে না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? কুষ্টিয়া গেলাম মাহফিলে, ওরা কয় হুজুর আমাকে এক পিসাব আছে মনে মনে নামাজ পড়ে। কয় পানি নিচে মোমের বাতি জ্বলে যে তা নেভে না। কি কয়? ওই পানি নিচে মোমের বাতি জ্বলে যে তা নেবে না, অমুক দ্বারে গিলে পরে নামাজ রোজা লাগে না। জোরে বলো না নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে সব থেকে ইবাদত হলো কোনটা? জোরে বলো নামাজ। এই পর্দার মা, তুমি যদি নামাজ না পড়ো তোমার মুসলমানের খাতায় কোনো নাম নাই। আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে সময় কাটায় দেয়, আমরা নামাজ পড়তে চাই না। আল্লাহ ডাক দে বলে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। ও 18 মাইলের সোনার মানুষগুলা, আমি মহিবুল্লাহর কাছে 2 পা আগায় দাও, আমি তোমার 2 পাও ধরে বলে যাই, যেই ছেলে নামাজ পড়ে, যেই মেয়ে নামাজ পড়ে, যেই মুরব্বী নামাজ পড়ে, আল্লাহ মরার পরে তাদেরকে সবার আগে আল্লাহর জান্নাত দিবে। আর যে নামাজ পড়ে না তার জাহান্নামের ভিতরে পড়তে হবে, যে রোজা রাখে না তার জাহান্নামের ভিতরে পড়তে হবে। অপর্দার মা গো আমার, রাত দিন 24 ঘন্টা ড্রেসিং টেবিলের পাগল, কিরণমালার পাগল, পাখি জামার পাগল, লুঙ্গি ডান্সের পাগল, ও মা গো ওগুলোর পাগল না হইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকো। যদি কোনো বান্দা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকে, যদি কোনো বান্দা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনে 5 বার যদি গোসল করে, তার গায়ে যেমন কোনো ময়লা থাকে না। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ দুনিয়ার কোনো ময়লা তার গায়ে থাকতে পারে না। কথা কয় না, ঠিক কিনা? আমরা নামাজ যারা পড়ি, আমাদের নামাজও অনেক সময় নামাজ সহি হয় না। সোনার মানুষগুলো, শুক্রবারে আমরা মসজিদে যাই, জুমার দিন আমরা মসজিদে যাই, সকালবেলা আমরা মসজিদে যাই। ও দোস্ত আমার, ভাইজান আমার, মসজিদে যাওয়ার আগে আমার শরীর পাক থাকতে হবে, আমার কাপড় পাক থাকতে হবে। শরীর যদি আমার পাক না থাকে, আমার কাপড় যদি পাক না থাকে, অনেক বান্দা আছে আল্লাহু আকবার পিশাব করে পানি ব্যবহার করে, কুলুপ ব্যবহার করে না। করে কি করে না? জোরে কান। এই অনেক বান্দা আছে পিশাব করে ডাইরেক্ট পানি ব্যবহার করে ঝাড়া মাইরে ফ্যান সেটার মধ্যে ভরে দিচ্ছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো। এর নামাজও হবে না, এর নামাজও হবে না, ওযু হবে না, এর সিজদাও হবে না। পুরুষের জন্য পানি ব্যবহার করা, পুরুষের জন্য পানি ব্যবহার করার আগে পুরুষের জন্য আগে টিস্যু ব্যবহার করতে হবে। টিনির ঘরে যদি পানি পড়ে, কি ঘরে? জোরে কাউ। টিনির ঘরে যদি পানি পড়ে দেখবেন সরাত করে ফুরিয়ে যায়, ঠিক কিনা? জোরে কা। আর চালের ঘরে যদি পানি পড়ে টপ 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 করে পড়তে থাকে, ঠিক কিনা? জোরে বলো। ওরে পুরুষের মেশিনটা হলো চালের ঘরের মতো, আর মহিলারা হলো টিনির ঘরের মতো, ওদের কুলুপ ব্যবহার করা লাগে না। আর তুমি মুয়াজ্জিনগিরি করো, তুমি ইমামগিরি করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি টিস্যু ব্যবহার করলে না। রুকুতে গিবা খানিকটা পড়বে, সিজদায় যাবা খানিকটা পড়বে, রুকুতে দাঁড়াবা খানিকটা পড়বে, পুরো কার্পেটটাই হিসাব করে বইয়ে ফেলবা। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাষাটা একটু কিরাম হয়ে যাচ্ছে না? ওই বেড়ায় কি আগামী বছর দাওয়াত দেওয়ার দরকার, কিন্তু না করলে হবে না। আমি নিজে যাইছি মসজিদের মুয়াজ্জিনদের, টিস্যু ব্যবহার করে না। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো। আগে তো কুলুপ ব্যবহার করতো, তা তো চলেই গেছে, এখন টিস্যু তাও চলে যাচ্ছে। দোস্ত আমার, ভাইজান আমার, মসজিদে ঢোকার সময় নিয়ত করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ। যদি কোনো বান্দা এই নিয়ত করে একটা সিজদা দেয়, যদি কোনো বান্দা এই নিয়ত করে একটা রুকু করে, বলে ওই বান্দাকে এক পাল্লায় যদি রাখা হয়, আর এক পাল্লায় যদি স্বর্ণ মেপে আল্লাহ রাস্তায় দান করা হয়,
ওই পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। ও দোস্ত, নিজের নামাজ নিজের সহি করতে হবে, নিজের রুকু নিজের ভালো করতে হবে, নিজের সিজদা ভালো করে দিতে হবে। আল্লাহু আকবার। আজকে মাহফিল থেকে নিয়ত করতে হবে, পর্দার মা, ও মা, তোমার স্বামীকে তুমি নামাজের জন্য পাঠাবা, তোমার স্বামীকে তুমি হজের জন্য পাঠাবা, তোমার স্বামীকে তুমি উমরার জন্য পাঠা দিবা। পর্দার মা গো রে, খবরদার স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না, স্বামীর সাথে গালিগালাজ দিবা না, স্বামীকে কখনো বকাবকি করবা না, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবা। স্বামী যখন নামাজ পড়ার জন্য যাবে, যাই নামাজটা হাতে উঠা দিবা। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওই স্ত্রী, তোমার কাছে সব থেকে ভালো কোন জিনিসটা লাগে? আমার কাছে সব থেকে ভালো লাগে আল্লাহর জমিনে যদি আমি সিজদায় পড়ে থাকতে পারতাম, তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও পর্দার মা গো, যখনই ফজর আজান হবে, ফজরের আজানের আগে উঠতে হবে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নিজের মেয়েকে ডেকে দিতে হবে, নিজের ছেলেকে ডেকে দিতে হবে, আপনজন সকলকে নামাজের জন্য তৈরি করে ফেলতে হবে। তাহলে পুরো পরিবারটা যখন নামাজি হয়ে যাবে, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। 1 নম্বর, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দেয়। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেয়। 1 নম্বর, রিজিকের অভাব দূর করে দেয়। 2 নম্বর, আমলনামা ডান হাতে দেয়। 3 নম্বর, পুল সিরাত বেজলিন নাই পার করে দেয়। 4 নম্বর, আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। 5 নম্বর, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়া দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। আপনামান 12টা বাজতে গেছে, আমি আপনাদের দিকে আর কষ্ট করব না। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে সারা জীবন আল্লাহ কবুল করে নেয়। দুরূদ শরীফ পড়ি, মাথা নিচু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা